আসসালামু আলাইকুম। আহ, অনেকবার এর আগেও এই ভিডিও রেকর্ড করছিলাম, কিন্তু এমন একটা ভিডিও রেকর্ডার স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করছিলাম যেটার দৈর্ঘ্য আসলো সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটের অতিরিক্ত হয়েছে, পরে অটোমেটিকলি ভিডিও কেটে গেছে। তো যাই হোক, আমি শুরু করতেছি। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে এটা হচ্ছে একটা আহ, কোনো একটা শপ, যে শপের এখানে এরকম থাকতেছে যেমন একটা বাউচারের মতো, যে আমার থেকে আমার কাস্টমাররা কি কি কিনতে চাইলো। এখন আমি যাতে আমার প্রোডাক্টগুলোর নাম সিলেক্ট করার সাথে সাথে যাতে আমার প্রাইস এগুলো সব যাতে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে আমার সামনে যাতে আসে, ঠিক আছে, যাতে আমাকে আর কোনো বাড়তি ঝামেলা যাইতে না হয়। ঠিক আছে, তো এটা কিভাবে করে, এটার প্রসেসটা হচ্ছে প্রথমত আমার মেইন যে সোর্স, যেখানে আমার প্রোডাক্ট আর প্রোডাক্টের ইউনিট প্রাইস, মানে যে প্রাইসটা অটোমেটিকলি ফিক্স করা থাকে, যেমন র্যাম, মনিটর, ঠিক আছে, হার্ড ডিস্ক, মাউস, এটার কিন্তু কিছু কিছু ফিক্স প্রোডাক্ট থাকে। হ্যাঁ, তা আমি যাতে র্যাম সিলেক্ট করার সাথে সাথে যাতে র্যামের প্রাইস কত এটা আমার যাতে বুঝতে না হয়, অটোমেটিকলি যাতে এখানে চলে আসে এবং তার সাথে ক্যালকুলেট হয়ে যাতে পুরো টোটাল একটা ঘটনা ঘটে যায়। ঠিক আছে, নিজে নিজে থেকে অটোমেটিকলি ঘটনা ঘটে, আমার যাতে নিজে হাত মানে ক্যালকুলেট করা না লাগে, অটোমেটিকলি যাতে সব কিছু হয়ে যায়। তো এটার করার প্রসেসটা হচ্ছে এরকম, বিএস লুকআপ ইউজ করতে হয় এটার জন্য। ঠিক আছে, তো বিষয়টা এরকম, যেমন আমি আমার মাউস মাউস সার্চ করলে মাউসের বা র্যাম দিয়ে সার্চ করলে যাতে র্যামের প্রোডাক্টটা প্রাইসটা অটোমেটিকলি চলে আসে। ঠিক আছে, তো প্রাইসটা হচ্ছে আমার কোথায় আছে, ইউনিট প্রাইস। তো ঠিক আমার এখানেও কিন্তু ইউনিট প্রাইস আছে, যেখানে আমার মেইন ডাটাটা, ঠিক আছে, এখানে আছে। তো এটা করার প্রসেসটা হচ্ছে এরকম, যাতে আমি র্যাম দিয়ে সার্চ করলে যাতে আমার র্যামের প্রাইসটা যাতে ইউনিট প্রাইসটা যাতে অটোমেটিকলি আমি পে করি, কোনো যায় ঝামেলা যাতে না যাইতে হয়। তো এক্ষেত্রে সমান সমান VLOOKUP, তারপর হচ্ছে আমি কাকে খুঁজবো, র্যাম, র্যামটা আমার কোথায়, প্রোডাক্ট নেম ঘরে থাকে। তাহলে আমার প্রোডাক্ট নেম ঘরটা সিলেক্ট করলাম। তারপর আমার টোটাল ডাটাটা, মানে আমি যেখানে আমার মেইন ডাটাটা, হুম, এখানে আমার মেইন ডাটাটা হচ্ছে এখানে প্রোডাক্ট লিস্টে যেখানে। ঠিক আছে, তো এটা সিলেক্ট করলাম। এখন আমি একটা জিনিস দেখবো, যেমন আমি আছি এখন 5 নাম্বার শিটে, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে 5 নাম্বার শিট, কিন্তু আমার ডাটা কিন্তু 5 নাম্বার শিটে না, ডাটা হচ্ছে 4 নাম্বার শিটে। তো সেক্ষেত্রে আমার ডাটাটাকে আমি 4 সিলেক্ট করে দেবো, বাকিগুলোকে আমি অ্যাবসোলিউট করবো। অ্যাবসোলেট 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 অ্যাবসোলেট, আচ্ছা, অ্যাবসোলিউট করব। হ্যাঁ, তারপর হচ্ছে আমার কলাম ইনডেক্স। কলাম ইনডেক্স হচ্ছে আমার ইউনিট প্রাইস আমার মেইন ডাটার শিটের কত নাম্বার করে। ইউনিট প্রাইস হচ্ছে মেইন ডাটা শিটের 2 নাম্বার করে। ওই ক্ষেত্রে আমি এটা 2 হিসেবে সিলেক্ট করে দেবো। এখানে দেখেন ভুল করে শিট 5 চলে আসে। ঠিক আছে, তো এটা কাইটা দিব শিট 5, তা আমার 2 নাম্বার করে, তা আমি এখানে 2 সিলেক্ট করবো, তারপর কমা। তারপর এখানে আমার চাইতেছে আমি কি একজ্যাক্ট রেজাল্ট চাই নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচিং চাই, তা আমি চাইতেছি একজ্যাক্ট রেজাল্ট। তো একজ্যাক্ট রেজাল্ট সিলেক্ট করব, তারপর এটাতে মাউস করে ক্লিক করে, ঠিক আছে, ব্রেকেট দিয়ে দেবো। পরে ব্রেকেট তো নেই নাই, এই যে ব্রেকেট। আচ্ছা, এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু না এন এ না বলতেছে, কারণ আমার এখানে তো আমি কোনো কিছু সার্চ দিই নাই। এখন সার্চ দিই, আর এ এম এম র্যাম দেওয়ার সাথে সাথে দেখি আমার 4,000 টাকা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখি র্যামের মূল্য 4,000 টাকা অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন আমার র্যাম দরকার 4টা, তো 4টা র্যাম এখানে উঠাইলাম। এখন এটাতে টোটাল 4টা র্যামের দাম, এটা ইন্টু এটা ইন্টু তারপর এটা, হ্যাঁ, এটা দিলাম। আচ্ছা আচ্ছা, 16,000 টাকা টোটাল 4টা। ঠিক আছে, গুণ দিলে 4 4 16, 16,000 টাকা। আচ্ছা, 16,000 টাকা।
এখন যদি আমি এটাকে হ্যাঁ, এখন এখন আমি কাজ করছি এটা আর এটা। হ্যাঁ, এখন এখন আমি দুটো সিলেক্ট করে এখানে যদি এদিকে টানি, হ্যাঁ, এখানে দেখি আমার এখানে এনএ দিয়ে চলে আসছে। ঠিক আছে, কোনো টাকা না। তাহলে এটা সলভ করার ওয়ে হইতেছে ইফ ইফ ইউজ করতে হবে এই জায়গায়। ইফ, তাহলে আমি এখানে শুরুতে কি ইউজ করি, ইফটা কিভাবে, এখানে যাই আই এফ ইফ ব্রেকেট, তারপরে ইফ যদি আমার এই ঘরটা যদি ব্লাঙ্ক হয়, এ থ্রি সমান 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 তারপরে হচ্ছে যে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা তারপর কমা ইনভার্টেড কমা তারপর কমা। ঠিক আছে, তারপরে দিলাম এন্টার। আচ্ছা 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 আচ্ছা, সরি, এখানে আমাকে বলতেছে তুমি ভুল করছো, কারণ ভুল তো করবোই। আমি এখানে কমা দিয়েছি, এখানে একটা ব্রেকেট দিছি, তো আমার শেষ হতো ব্রেকেট দিয়ে শেষ করতে পারে একটা। ঠিক আছে, ওকে, এন্টার দিলাম। ওকে, আমার এখন ব্ল্যাঙ্ক শেষ। ঠিক এটার করছি সেম, এটার ক্ষেত্রেও সেম হবে। তাহলে এটার শুরুতে যাই, শুরুতে আর ইফ ইফ দেই, ইফ, হ্যাঁ, তারপর আমার প্রথম পেজটা কি, যদি ব্ল্যাঙ্ক হয় এ সমান 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 সমান, আচ্ছা, ইফ এ সমান সমান ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক হচ্ছে এটা দিলাম কমা, তারপর কমা কমা শেষে শেষে ব্রেকেট দিয়ে দেই, ব্রেকেট দিয়ে দেই এন্টার। ঠিক আছে, আমার কিন্তু এখন ওই ঝামেলাটা নাই। এখন এই দুটো সিলেক্ট করে সরাসরি দিয়ে দিই, দেখি এখন কিন্তু আমার ওই ঝামেলাটা নাই। ঠিক আছে, এখন যেটাই উঠাবো সেটাই রেজাল্ট করবো। যেমন যেমন আমার এই শিটে কি আছে, হার্ড ডিস্ক আছে। ঠিক আছে, এখানে হার্ড ডিস্ক উঠাই, এইচডিডি হার্ড ডিস্কের দাম কত চলে আসছে, হার্ড ডিস্কের ইউনিট প্রাইস আছে 1500 টাকা। এই যে হার্ড ডিস্কের ইউনিট প্রাইস আছে 1500 টাকা, 1500 টাকা। এখন আমার হার্ড ডিস্ক দরকার 5টা, এটা দিলাম। হার্ড ডিস্ক 5টার দাম কত হয়েছে, 5টার দাম হয়েছে 7550 টাকা। টোটাল অটোমেটিকলি কিন্তু ক্যালকুলেট হয়ে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে। আর এটা গেল একভাবে, কিন্তু না, আবার যদি আমি এবার এরকম চাই যে আমার তো এভাবে খুঁজতে হয়, র্যাম লাগতে হয়, হার্ড ডিস্ক লাগতে হয়, যে না, আমি এরকম করব না, ড্রপ ডাউন ইউজ করব। তো ওই ক্ষেত্রে ড্রপ ডাউনের প্রসেসটা হইতেছে ডাটা ভ্যালিডেশন। ড্রপ ডাউন মানে ওই ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, এগুলো উঠাই দিই, আমি ডাটা ভ্যালিডেশনটাকে করি, ডাটা ভ্যালিডেশন। আচ্ছা, ডাটা ভ্যালিডেশনের প্রথম কাজ হইতেছে, প্রথম যে বিষয়টা, আগে আমি যে 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 কলামটাতে ডাটা ভ্যালিডেশন করব, ঠিক আছে, শুরুতে ওই কলামটারে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যতটুকু আমার লাগবে ততটুকু সিলেক্ট করব, তারপর ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাবে আসলে ডাটা ভ্যালিডেশন, এখানে এক্সপান্ড করলে ডাটা ভ্যালিডেশন পাবো। আচ্ছা, ডাটা ভ্যালিডেশন করার পরে এখানে আছে এনি ভ্যালু, তো এইটারে বাদ দিয়া লিস্টে চলে যাব, লিস্ট আসছে। ঠিক আছে, আচ্ছা, এটা যেমন আছে তেমন থাকুক। এখন আমার ডাটাটা এখানে আমি ওই যে সোর্স অপশনে ক্লিক করব, সোর্সে ক্লিক করে আমার ডাটা, আমার এই লিস্টটা কই আছে ওই লিস্টে যাব। তারপর হচ্ছে আমার এই যে লিস্ট আছে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত হবে। ক্লিক করে ক্লিক করে
তো করছে এখানে আবার প্লাস চিহ্নটা করছে, খেয়াল রাখতে হবে প্লাস চিহ্নটা উঠিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তারপরে ওকে ওকে ঠিক আছে। তারপরে আমি এখানে দেখি আমার এখানে কিন্তু ওই প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে, দেখছো অটোমেটিকলি প্রোডাক্টের নামগুলো চলে আসছে। তো এখান থেকে আমার এত যায় যাওয়ার দরকার নেই, র্যাম র্যাম লেখলে অটোমেটিকলি চলে আসলো। তারপরে 5,000 টাকা দিলাম, চারটা অটোমেটিকলি হইলো। তারপর আবার এটার ভিতরে মনিটর, মনিটরের দাম, মনিটর কয়টা কিনবো, মনিটর আমি 5টা মনিটর লাগবো, 5টা মনিটর দাম 50,000 টাকা। আবার আহ, আবার কি করবো, আহ, আবার ধরি মাউস, মাউসের একটা মাউসের দাম 500 টাকা। তাহলে এরকম আমার 10টা, এটা 8টা মাউস লাগবে। ঠিক আছে, আহ, তা এরকম টোটাল 70,000 টাকা গেছে। অটোমেটিকলি খুব ইজি, আর বিষয়টা দেখতে দারুণ। ওকে, এক্ষেত্রে ডাটা ভ্যালিডেশনে কি হয়েছে ওইটা একটু দেখি, তাহলে বোঝা যাইব। যেমন আমাদের এখানে ডাটা ভ্যালিডেশনটা কি হয়েছিল, আচ্ছা এখানে কিন্তু এই যে এটা, ঠিক আছে 4 নাম্বার শিটে এটা, এখানে 4 নাম্বার শিট। তারপর এটা হচ্ছে আমার, এটার আমি কিন্তু ই করছি অ্যাবসুলেট করা। ঠিক আছে, এটা চাইলে কেউ আহ, এখান থেকেই করে দিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এটা সিলেক্ট করলে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করলে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। ওইটার জন্য ওই ম্যানুয়ালি করা লাগে না। যদি দেখি কোনো সময় যদি এরকম না হয়, তাহলে এইভাবে ম্যানুয়ালি অ্যাবসোলিউট করে দিব যদি অ্যাবসোলিউট করা না থাকে। ওকে, তারপর যাই, আমি আমার সিটে আসলাম। তারপরে এটাতে ঘরে যাই, এ ঘরে গেলাম। যেমন চার্জার, চার্জারের দাম 250 টাকা, তাই আমার দরকার 60টা চার্জার, বা 1750 টাকা অটোমেটিকলি দাম। খুব মজা পাইছি। ওকে, ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ।